প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে যে কয়টি প্রাণীর নাম শুনলে মানুষ ভয় কেঁপে ওঠে তার মধ্যে অন্যতম হলো সাপ। সাপের নাম শুনলে আমরা অনেকেই ভয়ে ভীতু হয়ে পড়ি, কেননা এটি ভীতিকর এবং প্রাণনাশকারী প্রাণী। হাদিস শরীফে যে কয়টি প্রাণীকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে তার মধ্যে সাপও অন্তর্ভুক্ত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পিটিয়ে 2 শাখারেখা বিশিষ্ট লেজবিয়ান সাপকে মেরে ফেলো, কেননা এটি দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে। অন্য বর্ণনা এসেছে, তোমরা সাপকে হত্যা করার পূর্বে 3 বার সতর্ক করবে, অতঃপর যদি সাপটি তোমাদের দিকে তেড়ে আসে তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলবে, কেননা অধিকাংশ শয়তান সাপের আকৃতি নিয়ে চলাফেরা করে। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি শোনাতে চাচ্ছি সেটি হলো, খন্দকের যুদ্ধের পর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বাড়িতে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। রাসূল তাকে অনুমতি দেওয়ার পর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ইশারার মাধ্যমে সহবাসের প্রস্তুতি নিতে বললেন। অতঃপর তারা ঘরে ঢুকে একটি ভয়ঙ্কর সাপ দেখতে পেলেন। তারপরে সেই সাহাবী সাপকে 3 বার সতর্ক না করে বেলুন দিয়ে সাপকে হত্যা করে ফেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি জিন হওয়ায় তার সঙ্গী জিনেরা ওই সাহাবীকে কিছুদিন পরে হত্যা করে ফেলেন। প্রিয় দর্শক, এই কারণে বিষাক্ত সাপ হত্যা করার পূর্বে 3 বার সতর্ক করা জরুরি। আর না হয় যদি সাপটি শয়তান বা জিন হয়ে থাকে তাহলেও সেটি আপনাকে হত্যা করে ফেলবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষাক্ত সাপের দংশন থেকে হেফাজত করুন, আমিন। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।